তো আমার এইচএসের রেজাল্টটা এরকম হবে আমি মানে কোনোদিনও ভাবতে পারিনি। তো দেখা যাক কি হয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমিরাজ। তো আজকে হলো আমাদের এইচএস এর রেজাল্ট। তো জানি না রেজাল্টটা কিরম হয়েছে, এখনো আউট হয়নি, এখন 11টা বাজে। আর রেজাল্ট আউট হবে অ্যাটলিস্ট 2টোর সময়। তো চলো তোমাদের রেজাল্টটা দেখাবো। যদি রেজাল্টে আমি 50%-এর ওপরে পাই বা 50% পাই, হ্যাঁ, তাহলে আমার এই ব্লগটা এখান থেকে স্টার্ট হবে। যদি 50%-এর নিচে পাই তাহলে এই ব্লগটা আমি আপলোডই করবো না, কারণ কি ব্লগ করার কোনো মানে হয় না। কারণ কি 50%-এর ওপরে গেলে একটা গিফট আছে। তো দেখা যাক, রেজাল্ট আউট হয়নি এখনো, হোক রেজাল্ট আউট, তারপরে তোমাদের দেখাচ্ছি। অলরাইট, তো সবে এখন রেজাল্টটা আউট হয়েছে, তো তোমাদের দেখাই আমি। আর যাই হোক, যতটা পাওয়ার কথা ছিল আমার, হ্যাঁ, তার থেকে অনেক বেশি পেয়েছি আমি। তো তোমাদের সেটা দেখাচ্ছি, তোমরা দেখো। ভেবেছিলাম এইখানে 250 থাকবে, সেখানে 306 পেয়েছি। ওভারঅল পার্সেন্টেজ 63%। আমি নাকি ইংলিশ এক্সামে 82 পেয়েছি। তো বলতে গেলে আসল আমার ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে। তো তার মানে হয়তো তোমরা আশা করি ইন্ট্রো বা থাম্বনেল দেখে বুঝেই যাবে, কিন্তু আসল ভিডিও আমার এখান থেকে স্টার্ট হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো ভিডিওর মাঝখানে তোমাদের বলে দিচ্ছি, এই ভিডিওর মধ্যে সেরকম কোনো ভয়েস কিছু পাবে না। ভিডিওটা খুবই শর্ট হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও এরকম ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য রিসেন্টলি দার্জিলিংয়ের ব্লগ, সিকিমের ব্লগ সব আছে, তো তোমরা গিয়ে দেখতে পারো। ওই ব্লগগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। আর তো এই ভিডিওতে সেরকম ভয়েস আমি দিইনি, আর তোমরা দেখে বুঝেই গেছো আমি একটা স্কুটি কিনেছি আফটার এইচএস। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেরকম ভয়েস ভিডিওতে পাবে না। ভিডিওটা খুবই শর্ট হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, একটা ছোট্ট থেকে কমেন্ট। মানে স্কুটি কিনলাম, সবাই তো কংগ্রাচুলেশন করছে, তো তোমরা ওটা করলেও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো গাড়িটা আমার এখন কেনা হয়ে গেছিলো, তো আমি এখন চালিয়ে গাড়িটাকে আনছিলাম। তো ফার্স্ট টাইম আমি এত বড় রোডে, দিল রোডের মতো জায়গাতে এই গাড়িটা চালালাম। তো ভিডিওটা একটুখানি ল্যাগই ফিল হতে পারে, কারণ কি ভিডিওটা অত ভালো কোয়ালিটিতে তোলা হয়নি। তো দেখতে পাচ্ছ গাড়িটা আমি চালাচ্ছি, কিরম চালাচ্ছি বলো। এখন এই গাড়িটাকে একটুখানি কালী মন্দিরে নিয়ে এসছে, আমার বাবা মা জোর করে আসতে বললো, তো ওই জন্য নিয়ে এসছি গাড়িটাকে। তো এখন একটা পুজো হবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখলে, আর এখন আমি এসে শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ। তো যাই হোক, ডোন্ট মাইন্ড। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, দেখার পর তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার স্কুটিটা তোমাদের বলে দিই, ভিডিওতে অত বেশি বলিনি। তো আমার স্কুটিটার নাম হলো ইয়ামাহা রে জেডার স্ট্রিট র্যালি 125 সিসি স্কুটি। তো এর মধ্যে ইকো টেকনোলজি আছে, যার জন্য অ্যাটলিস্ট 60+ মাইলেজ তো পাওয়াই যায়। তো দ্যাটস ওয়াই মেন আমার জিনিস হলো মাইলেজ। আর তার মধ্যে লুকিং অন্য স্কুটির থেকে খুবই বেটার লুকিং, খুব ভালো দেখতে স্কুটিটা। তো এই জন্য নিয়েছি। তো অল রাইট, তো ভিডিওটা জাস্ট এতখানি। তো তোমরা যদি এর ওপর কোনো ভিডিও চাও, মানে মাইলেজ টেস্ট পেয়ে সেসব চাও, তাহলে তোমরা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের জন্য এতখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমাদের একটা জিনিস বলে দিই, কখনো কখনো ভিউ আনার জন্য কিছু একটা গড়বড় করতে হয়। তো এই থাম্বনেলটা কিন্তু পুরোটাই ক্লিক বেট ছিল। তো থাম্বনেলটার সঙ্গে কিন্তু কোনো ভিডিও রিলেটেড, মানে রিলেশন, তো থাম্বনেলটার সঙ্গে এই ভিডিওর কোনো রিলেশন কিন্তু নেই, তোমরা বুঝতেই পেরেছো হয়তো। তো তোমরা কিন্তু প্র্যাঙ্ক হয়ে গেছো।